অনেক তো পেঁয়াজু বা ডালের বড়া খেলেন, তো আজকে আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই ডালের পেঁয়াজুটা বানান তাহলে কিন্তু একটা অন্যরকম টেস্ট পাবেন। তো ফার্স্টে একটা বোলের মধ্যে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ, এখানে 3টার মতো কাঁচামরিচ আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা সেটা। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটা হাত দিয়ে কিছুটা আমি চটকে নিয়েছি যেন এটা কিছুটা ছটে বা মসৃণ হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আমি এখানে ধনিয়া পাতা ইউজ করেছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারবেন, বাট আমার কাছে কিন্তু এটাই বেশি বেটার মনে হয়েছে। এরপর আমি আধা কাপ মুগ ডাল পানিতে ভিজিয়ে রেখে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা বা অনেক বেশি মিহি পেস্ট বানানোর দরকার নাই। আপনি মোটামুটি 75% বা 80% পর্যন্ত এটা পেস্ট বানিয়ে নেবেন, তাহলে কিন্তু হবে। এরপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ বেসন। আর এই বেসনটা কিন্তু আমি বাসাতেই তৈরি করে নিয়েছিলাম। আর এটা কেমন করে তৈরি করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার হলেও চেক করবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট পাবেন এই বেসন তৈরি করার জন্য। এরপর কিছু ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করছি। ফার্স্টে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো রসুন পেস্ট, দিয়েছি আদা পেস্ট, আর দিয়েছি জিরা পেস্ট। সব কিছু কিন্তু 1 চা চামচ পরিমাণ করে ইউজ করেছি আমি। এরপর শুকনো মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শুকনো মশলার মধ্যে এখানে রয়েছে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর আছে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। তো সমস্ত কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করা শেষ। তারপরে একটু মনে হলো যে পেঁয়াজটা কম আছে, তাই সামান্য একটু পেঁয়াজ আমি আরও এক্সট্রা করে অ্যাড করেছি। এখন আমি এটা ভেজে নিব। তবে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এখানে ভাজার জন্য পরিমাণ মতো আমি তেল দিচ্ছি। আপনাদের আসলে কোন কন্টেইনারে এই পেঁয়াজগুলো ভেজে নেবেন সেটার উপর ডিপেন্ড করে। তবে তেলের পরিমাণটা এমন করে দিবেন যেন পেঁয়াজুটা প্রায় 90% পর্যন্ত তেলের মধ্যে ডুবে থাকে। এইভাবে তেলটা দিলে তাহলে কিন্তু পেঁয়াজিটা খুব বেশি ভালো হয়। তো আপনারা আপনাদের আসলে রুচির উপর ডিপেন্ড করে এটা আকৃতিতে বড়ও করতে পারেন, চাইলে কেউ ছোটও করতে পারেন। মিডিয়াম টু লো হিটে এই পেঁয়াজগুলো ভেজে নেবেন, তাহলে এতটাই বেশি মচমচে আর খুরখুরে হবে আসলে আপনি বুঝতেই পারবেন না। আর বাজারে কেনা পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে, তো সেটার কথা মাথায় রেখে কিন্তু আমি আজকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর যদি ছোট ছোট করে এই পেঁয়াজগুলো ভেজে নেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, কারণ এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। তো আমি এভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। এই পেঁয়াজগুলো ভেজে নিতে আমার সময় লেগেছিল প্রায় 9 থেকে 10 মিনিটের মতো। তাহলে বুঝতে পারছেন কতটা স্লোলি আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। যখন একটা নাইস কালার চলে আসবে তখন আমি এই পেঁয়াজগুলো উঠিয়ে নিব। তবে অবশ্যই এটা যখন উঠিয়ে নেবেন তখন অবশ্যই টিস্যু পেপারের উপরে এটা সংরক্ষণ করবেন, তাহলে যে অতিরিক্ত তেল আছে সেই টিস্যু পেপারগুলো অতিরিক্ত তেলটা শুষে নেবে আর পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি মচমচে থাকবে। তো সেম পদ্ধতিতে কিন্তু আমি সমস্ত পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। বাকি যেগুলো ছিল সেগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি, একটু সময় নিয়ে ছোট ছোট পিসেস করে। তারপরে এই যে দেখেন এটার ফাইনাল লুক কতটা বেশি সুন্দর হয়েছিল, দেখতেও যেমন আকর্ষণীয় আর খেতেও তো কী বলবো মাশাআল্লাহ এতটাই বেশি টেস্টি হয়েছিল আসলে বলে বোঝাতে পারবো না। এছাড়া আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো পেঁয়াজের রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো। আপনাদের কাছে প্রত্যেকটা রেসিপি অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।